নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের একটি রেসিপি। বাটা মাছ তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, একবার আমার মতো করে এইভাবে রান্না করে দেখো। দুপুরের খাবারের পাতে যদি এরকম বাটা মাছের একটি রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য কিছুর আর প্রয়োজন পড়বে না। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি এই রেসিপিটি সবার অনেক পছন্দ হবে। তো চলো রেসিপিটি শুরু করছি। এখানে দেখো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এতে খানিকটা তেলও দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি বাটা মাছ নিয়েছি, মাছটাকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সেটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। আর এই মাছ ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশিই দিতে হবে। তাহলে মাছটা এবার আমি ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে। মাছটা দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব মাছগুলোকে। আর আমি তেলটাও কিন্তু এবার কমিয়ে দিয়েছি মাছ তুলে নেওয়ার পরে, অল্প তেলেই রান্না করব। এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়বে না এই রান্না করতে। এবার এখানে দেখো আগে থেকে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদাকে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দেখো একটা ছোট সাইজের টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব। দেখো মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো পোস্ত বাটা। পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। কিছু সময় ধরে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। সব মশলাকে আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ছোটো বাটির আমি 1 বাটি মতো জল দিলাম। এই রান্নাটায় কিন্তু বেশি ঝোল হবে না, গা মাখা ঝোল হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার দেখো এখানে 1 চামচ মতো আমি কালো সর্ষেকে লবণ দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। আর এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি দিয়ে দেব। এবার এই ঝোলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দেব। কিছু সময় ধরে দেখো ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। আর মাছগুলো যাতে ঝোলের সাথে মিশে যায় সেই জন্য দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি খুন্তি দিয়ে। 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার জন্য কিন্তু এই মাছের রেসিপিটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। রান্নাটা আমার একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে দেখো আমি নামিয়ে নিয়েছি। তো তোমরাও এইভাবে একবার বাটা মাছ রান্না করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।